লাল বলের ক্রিকেটে মানে আমাদের নর্মালি শুরুটা তো হয় একদম খুব অল্প বয়সেই। তো প্রথম স্মৃতিটা আপনার মনে আছে যে লাল বলে আপনি প্রথম কখন খেলছিলেন? লাল বলে প্রথম তো ইজ লেভেলেই খেলছি, কারণ আমাদের তখন তো ম্যাটে খেলা হইতো আন্ডার 14-এর সময়, তখন লাল বলেই খেলতাম। বাট যখন আমার ডেবিউ হয় ফার্স্ট ক্লাসে, প্রথম ম্যাচ ছিল বরিশালে, এগেন্স্ট বরিশাল। তো ওই ম্যাচটা আমি অত ভালো খেলি নাই। 25 ওভার বোলিং করে মনে হয় আমি 100 রানের মধ্যে দিয়েছিলাম। সো ভালো হয়নি আর কি, অভিজ্ঞতাটা অত ভালো ছিল না। বাট এটা মনে হচ্ছিলো যে লাল বলে যদি ভালো করতে হয় তাহলে আরও অনেক অ্যাকুরেট হইতে হবে লেন্থ অ্যান্ড লাইনে। ফার্স্ট ক্লাস ডেবু যখন হইলো তখন কতটা খুশি ছিলেন? এটা তো সব ক্রিকেটারই স্বপ্ন থাকে যে ফার্স্ট ক্লাস খেলার একটা অনুভূতি অন্যরকম। সো ভালো অনুভূতি ছিল। বাট প্রথমে যে এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ মিলাই ছিল, কারণ অত ভালো বোলিং করি নাই। আপনি সাদা বলে তো সবসময়ই খুব ভালো পারফর্ম করেই আসছেন। আপনি মানে 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন পর্যন্ত যদি বলি, আপনি তো টানা ভালো করছেন, এরপরেরটা সবাই জানে। ফার্স্ট ক্লাসে শুরু করলেন, আপনি নিজেই বললেন শুরুটা খুব একটা ভালো হয়নি, অবশ্যই হয়তো আপনার মনের মতোই হয়নি। তো ফার্স্ট ক্লাসে তো আসলে চ্যালেঞ্জ অনেক থাকে, অনেক কিছু জানার থাকে, বোঝার থাকে। যখন খারাপ করলেন তখন নিজেকে কিভাবে মোটিভেট করছেন, আর এরপর কিভাবে নিজেকে তৈরি করলেন? না দেখেন, ওই অভিজ্ঞতা, প্রথমে যে অভিজ্ঞতার পর আমার মনে হলো যে অ্যাজ এ স্পিনার আপনার ফার্স্ট ক্লাস যখন লাল বলে খেলা হয়, আমার মনে হয় লাইন লেন্থ অ্যাকুরেট থাকাটা অনেক জরুরি। ইভেন লম্বা সময় ধরে, এটা যে না যে আমি 1 ওভার করলাম, সেকেন্ড ওভারে উইকেট পাবেন না। আমার মনে হয় অনেক ধৈর্য রাখতে হয় লাল বলে ক্রিকেটে বোলিং করতে হলে, অ্যাজ এ স্পিনার স্পেশালি আমার মনে হয়। কারণ এক জায়গায় অনেকক্ষণ ধরে বোলিং করার পর একটা সুযোগ আসতে পারে, এটা আমার কাছে সবসময় মনে হয়। সো আর লাল বলেও বোলিং করার অপশন বেশি থাকে। সো ধৈর্য ধরে যদি এক জায়গায় বোলিং করা যায় তাহলে হয়তো বা সাকসেসফুল হওয়া যায়, এটা আমার ফিল হয়েছে প্রথম ম্যাচ খেলার পর। তারপর আস্তে আস্তে ওইভাবেই নিজেকে তৈরি করছি যে লাল বল যখন খেলবো এক জায়গায় যত বেশিক্ষণ বোলিং করা যায়। সেটার জন্য আমার রিসেন্টলি গত বছর থেকে আমার একটা অভ্যাস আমি তৈরি করছি যে স্পট বোলিং করাটা। সো ওই জিনিসটা আমার খুব কাজে দিছে, এখন পর্যন্ত কাজে দিচ্ছে স্পট বোলিং করাটা। ওটা অ্যাকচুয়ালি আমার অনেক হেল্প করছে। আমি জানি না কে কার কীভাবে হেল্প হয়, আমার এটা খুব হেল্প করছে। অনেককেই তো আসলে বলতে শুনি যে সবাই সব মানে নর্মালি সবাই অন ক্যামেরায় বা মানে মিডিয়াতে বলে যে সে টেস্ট ক্রিকেটার হইতে চায়, বাট অ্যাকচুয়ালি বাস্তবতা তো সবার ক্ষেত্রে একই রকম থাকে না। আপনি শুরু থেকেই আসলে লাল বল ক্রিকেটটাকে কিভাবে দেখতেন? দেখেন, অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় লাল বল খেলাটা একটা প্লেজার। আমার মনে হয় দেশের হয়ে খেলা, ইন্টারন্যাশনাল লেভেলে খেলা। সো ওইখানে সাকসেসফুল হওয়াটাও একটা গর্বের বিষয় আমার কাছে মনে হয়। যদি অ্যাজ এ ক্রিকেটার আমি যদি ইন্টারন্যাশনালি টেস্ট খেলে যদি 200-300 উইকেট পাই, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। সো আমারও ইচ্ছা আছে যদি আমি সুযোগ পাই কখনো ন্যাশনাল লেভেলে লাল বলে খেলার, লম্বা সময় খেলার, অনেক উইকেট পাওয়ার। কখনো কি মানে এরকমটা মনে হয়েছে আপনার নিজের যে আপনাকে নিয়ে ওয়ানডে ক্রিকেটে যতটা আলোচনা হয়, টি-20তে যতটা হয়, অফকোর্স আপনার পারফরমেন্সের জন্য, কারণ আপনি প্রিমিয়ার লিগে 2বার হাইস্ট উইকেট টেকার ছিলেন, টি-20তেও বেশ ভালো গেছে, খারাপও গেছে, আবার ভালো গেছে বাট লাল বলের রাকিবুলকে নিয়ে আসলে আলোচনা কখনো সেভাবে হয়ও না। এইটা কি কখনো আপনার চোখে পড়ছে, বা এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? এগুলো আমি দেখি না ভাই। আমার কাজ হলো আমি লাল বল খেলি, সাদা বল খেলি, ওয়ান ডে খেলি, টি-20 খেলি, টেস্ট খেলি। আমার চিন্তা থাকে একটাই, যে টিমের হয়ে খেলি ওই টিমের জন্য যতটা কন্ট্রিবিউট করা যায়, এটা আমার প্রথম প্রায়োরিটি থাকে। কারণ আমি অ্যাজ এ টিমম্যান সবসময় চিন্তা করি টিমের ভালো বা টিমের জিতার ক্ষেত্রে যত কন্ট্রিবিউট করা যায়। লাস্ট অনেক সময় ধরেই দেখতেছি, মানে প্রবাবলি আমার চোখে মনে হয় যে বাংলাদেশের একমাত্র লেফট আর্ম স্পিনার আপনি, যে এত ভালো পেসের ভেরিয়েশন করতে জানে। একই জায়গায় বল পড়তেছে, কোনোটা বল ভিতরে যাচ্ছে, কোনোটা বাইরে যাচ্ছে, আবার একটু জোরে যাচ্ছে, খুব আস্তে যাচ্ছে, কিন্তু মানে হয় কি, মানে এই ডেলিভারিগুলো তো সবার খুব একুরেট হয় না, অনেক সময় খুব বাজে হয়ে যায়। আর আপনাকে সবচেয়ে একুরেট আমি করতে দেখছি। মানে এই জিনিসটা কীভাবে আয়ত্ত করলেন? এই জিনিসটা আমি বলবো না যে আমি অনেক ভালো পারি, বাট আমি যে বললাম স্পট বোলিং থেকে আমি চেষ্টা করতেছি। যখন স্পট বোলিং করি ওইখানে আমি জোরে আস্থা করার চেষ্টাটা করতেছি, আর এখন ম্যাচে অনেকটা ইমপ্লিমেন্ট করতে পারছি, মানে চেষ্টা করতেছি, এটা হচ্ছে। জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এই জিনিসটা আমার লাল বলে খুব দরকার ছিল। ইভেন সাদা বলেও যে ভালো উইকেটগুলোতে আছে ওইগুলোতে একটু প্রয়োজন আছে পেস ভেরিয়েশন, সঠিক জায়গায় বলটা ফেলা। সো আমি সবসময় এখন থেকে এটাই আমার চিন্তা ঘুরতেছে লাস্ট কয়েক মাস ধরে, যে আমি কীভাবে পেজ ভেরিয়েশনটা করবো ভালো জায়গা থেকে। সো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরও ভালো করার জায়গা আছে, আমি চেষ্টা করবো আরও ভালো করার। ক্যারিয়ারের শুরুর দিকে লাল বলের ক্রিকেটটা আপনার চোখে কেমন ছিল? এখন লাল বলের ক্রিকেটটাকে কীভাবে দেখেন? তখন তো অনেকটা আপ ছিল, যখন ফার্স্ট ক্লাস ডেবিউ হয়েছে আমার কাছে মনে হয়েছে আমার অনেক ইমপ্রুভ করা লাগবে। সো সেটা থেকেই, সে হাঙ্গনেস থেকেই চেষ্টা করতেছি কীভাবে লাল বলে অ্যাডজাস্ট করা যায়। আর এখন আমি 22-23টা ম্যাচ হয়তো ফার্স্ট ক্লাসে খেলছি। সো আমার মনে হয় এখনও অনেক ইমপ্রুভ করার জায়গা আছে আমার কাছে মনে হয়। আমি চেষ্টা করেছি আর কীভাবে ইমপ্রুভ করা যায়, আরও কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে আরও বেশি উইকেট নেওয়া যায়, কীভাবে আরও
বেশি লাইন লেন্থে বেশিক্ষণ ধরে বোলিং করা যায়। স্টিল মানে লাল বল ক্রিকেটে আপনার অনেক প্রুভের বাকি, অনেক কিছু প্রমাণের বাকি আছে, বাট আপনার 8 উইকেটও আছে একটা ইনিংসে, 9 উইকেট হলো, আর সামনে হয়তো আরও ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। আমার জাস্ট লাস্ট একটা প্রশ্ন, মানে সাদা বলে ক্রিকেটে রাকিবুলকে আমরা কথায় দেখতে চাই, এটা আমরা সবাই জানি। লাল বলে ক্রিকেটে বাংলাদেশের হয়ে রাকিবুল নিজেকে কথায় দেখতে চায়। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার অপিনিয়ন হলো আমি যদি লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পাই, আমার ইচ্ছা আছে আমি লাইক তাজুল্লাহ যেভাবে খেলতেছে এখন, ওনাকে অনেকগুলো উইকেট দিচ্ছে, যে সুন্দর করে বোলিং করে। সো আমার ইচ্ছা আছে 300-400 উইকেটের আমার নামের পাশে থাকে, আমি যদি টেস্ট ক্রিকেট খেলি লম্বা সময় ধরে। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।